এই মুহূর্তের খবর কলকাতায় দেখুন, মেয়ো রোডে সিএসসির তারে, সিএসসির কেবলে বিপত্তি, আগুন। দেখছেন সেই ছবি, প্রথম ছবি, সিএসসির তারে আগুন। কি কিভাবে তার জ্বলে গেছে, আগুন বেরোচ্ছে দেখুন। মেয়ো রোডের এই ঘটনা, কলকাতার মেয়ো রোডের এই ঘটনা। এইভাবে নিচে পড়ে আছে তার। কাবাডি ফেডারেশনের তাঁবু, সেই কাবাডি ফেডারেশনের তাঁবুর সামনে এইভাবে তার জ্বলছে, ফাটছে। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এইভাবে নিচে তার কিভাবে, কি হলো? অভিজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে যে ছবি দেখছেন শুধুমাত্র নিউজ 18 বাংলায়, একদম কাবাডি অ্যাসোসিয়েশনের যে মাঠ, কাবাডি অ্যাসোসিয়েশনের তাঁবুর সামনে এইভাবে সিএসসি যে হাই টেনশন তার, সেই হাই টেনশন তার ছিঁড়ে এইভাবে পুরো আগুন এবং তার সঙ্গে যেভাবে আওয়াজ হচ্ছে, ফ্ল্যাশ হচ্ছে, ভয়ানক পরিস্থিতি। এবং সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি যে একদম কাবাডি অ্যাসোসিয়েশনের যে মাঠ, সংযোগ কি বন্ধ করা হয়েছে রোডে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। এখানে আধিকারিকরা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, দেখার চেষ্টা করছি যে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছে এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে সিএসসিকে জানানো হয়েছে এবং দ্রুত যাতে সিএসসির আধিকারিকরা এখানে আসে তার সমস্ত রকম ভাবে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত প্রায় 30 মিনিট হয়ে গেল, এখনো সিএসসির কোনো আধিকারিককে এখনো দেখা যায়নি ঘটনাস্থলে। গোটা মেয়ো রোড এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে এবং যে পরিস্থিতি কলকাতা পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, প্রায় যুদ্ধক্ষেত্রের মতন পরিস্থিতি, বলা যেতে পারে যুদ্ধক্ষেত্রের মতন পরিস্থিতি। ফায়ারিং এর মতন আওয়াজ হচ্ছে, যে আওয়াজ পুরো ফায়ারিং এর মতন আওয়াজ হচ্ছে এবং গোটা এই তার যেভাবে ছিঁড়েছে এবং যেভাবে আওয়াজ হচ্ছে, একটা যে কোনো সময় একটা আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারত। তবে পুলিশের পক্ষ থেকে এখানে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশপাশের 50 মিটারের মধ্যে কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এবং এর সঙ্গে যোগাযোগ করতে পেরেছে এখনো? কেন সিএসসি এখনো আসছে না? সিএসসিকে জানানো হয়েছে, সিএসসির আধিকারিকদেরকে জানানো হয়েছে, তবে তারা এখনো কেন এসে পৌঁছতে পারলো না সেটা সত্যি খুব অবাক। কারণ এখান থেকে মাত্র 200 মিটারের দূরত্বে সিএসসির হেড অফিস, ধর্মতলায় সিএসসি হেড অফিস থেকে মাত্র 200 মিটার দূরত্ব হবে এই যে জায়গা, অর্থাৎ কাবাডি অ্যাসোসিয়েশনের মাঠ। এবং কাবাডি অ্যাসোসিয়েশনের এই মাঠের সামনে যেভাবে আগুন জ্বলছে, যেভাবে ফ্ল্যাশিং হচ্ছে, সেটা মারাত্মক ঘটনা ঘটতে পারে। তবে অভিজিৎ, এই যে তারটা পড়ে আছে, হাই টেনশন তার একদম দেখতে পাচ্ছি আমরা, এটা কি কতক্ষণ ধরে পড়েছিল কিছু জানা যাচ্ছে? স্থানীয়রা কিছু বলতে পারছেন? মানে তাঁবুতে যারা ছিলেন, এবং বিদ্যুৎ সংযোগ ছিল, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। নিঃসন্দেহে এবং গোটা এলাকাটার ছবি যদি আমি একবার দেখাই, গোটা এলাকা দেখে মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্রের মতন পরিস্থিতি। মেয়ো রোডের আরেক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে, তবে পার্ক স্ট্রিট গামী গোটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন বাজে প্রায় 2:32 মিনিট, 2টো নাগাদ এই ফ্ল্যাশিং শুরু হয় এবং প্রায় 32 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সিএসসি আধিকারিকদের দেখা নেই। এবং যে পরিস্থিতি, পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এখানে রাস্তা আটকে দেওয়া হয়েছে। এখনো ফ্ল্যাশ হচ্ছে, এখনো একেবারে আগুন জ্বলছে, এখনো ফাটছে দেখতে পাচ্ছি আমরা। তুমি কতক্ষণ আগে লক্ষ্য করেছো?
আমি নিজে প্রায় 15 থেকে 20 মিনিট তো হয়েই গেছে, 20 মিনিট হয়ে গেছে। প্রথমে ছবি তুলি আমরা, এবং এই ছবি মানে সত্যি ভয়ানক ঘটনা। একদম খাস কলকাতার বুকে, ধর্মতলার বুকে, মহামেডান ক্লাবের ঠিক বিপরীতে, মহামেডান ক্লাবের বিপরীতে এই যে মেয়র রোডের যেখানে শুরু, সেই মেয়র রোডের শুরু মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে যে পাশে যে কবাডি ক্লাব, সেই কবাডি ক্লাবের একদম সামনে এইভাবে হাইটেনশন তার ছিঁড়েছে। এবং শুধু ছেঁড়া নয়, যেভাবে ফ্ল্যাশ হচ্ছে গোটা এই তার, যতক্ষণ না একটা মানে মিনিট 20-25 ধরে এই রকম ভাবেই তার জ্বলছে, হাই টেনশন তার। আমরা একেবারে লাইভ দেখাচ্ছি, আপনাদের সরাসরি দেখাচ্ছি, এখনো জ্বলছে, এখনো তার থেকে বিস্ফোরণ হচ্ছে। এবং এই যে পার্ক স্ট্রিট মুখী যে রাস্তা, তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ পুরো কর্ডন অফ করে রেখেছে, ব্যারিকেড দিয়ে রেখেছে। এবং ওই পারে অর্থাৎ মেয়র রোডের যে দিকে যাওয়ার রাস্তা, প্রেস ক্লাবের দিকে যাওয়ার রাস্তা খোলা রয়েছে, কিন্তু এই রাস্তা পার্ক স্ট্রিটের দিকের রাস্তা বন্ধ রয়েছে। আপনাদের জানাই, কবাডি অ্যাসোসিয়েশনের তাঁবুর সামনেই একেবারে এক পা দূরেই এই হাই টেনশন তারে এই রকম ভাবেই 20-25 মিনিট ধরে টানা এই রকম আগুন জ্বলছে, বিস্ফোরণ হচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। দুর্ঘটনা, বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আরো একবার চলে যাব, আমাদের প্রতিনিধি অভিজিৎ একেবারে সরাসরি রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, এখনো পর্যন্ত কারো কোনো দেখা নেই? অনেকক্ষণ হয়ে গেল আমরা লাইভ করছি। এটাই খুব আশ্চর্যের বিষয়। নিঃসন্দেহে এখনো দমকল আসছে, আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে দমকলের ইঞ্জিন ঢুকছে, এই মুহূর্তে দমকলের ইঞ্জিন ঢুকছে। তবে খুব আশ্চর্যের বিষয় যে কেন এখনো সিএফসির আধিকারিকরা এখানে আসতে পারলো না। ক্যালকাটা ইলেকট্রিসিটি সাপ্লাই কর্পোরেশনের আধিকারিকরা, সিএফসির আধিকারিকরা কেউ একজন এসে উপস্থিত হলো না। মানে এখানে বিচ্ছিন্ন করা হয়নি, তাদের আধিকারিকরা এখানে এসে পৌঁছেছে না না না, এখানে গোটা জায়গাটাই একটা অসম্ভব অসতর্কিত অবস্থায় রয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা দ্রুত কর্ডন করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না ঘটে। পাশে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে চাকুরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, অবস্থানে বসেছেন। আশপাশে এই রাস্তা দিয়ে, এই মেয়র রোডের ফুটপাথ দিয়ে শয়ে শয়ে লোক যাতায়াত করেন গান্ধী মূর্তির বা কলকাতা প্রেস ক্লাবের দিকে। এবং এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, এবং বলা যেতে পারে যে এখন মেয়র রোড থেকে অর্থাৎ ধর্মতলার দিক থেকে পার্ক স্ট্রিটগামী রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পার্ক স্ট্রিটের দিক থেকে যে ইডেন গার্ডেন বা ধর্মতলার দিকে যে রাস্তা, সেই রাস্তা খোলা রয়েছে। বড় প্রশ্ন এক হচ্ছে যে 20-25 মিনিট হয়ে গেল এইভাবে এক টানা জ্বলছে এই হাই টেনশন তার, একেবারে বিস্ফোরণ হচ্ছে এবং এখনো বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়নি। 20-25 মিনিট হয়ে গেল। আর আমরা সাধারণভাবে জানি কলকাতায় মাটির তলা দিয়ে ইলেকট্রিকের তার, হাই টেনশন তার যায়। এই তার এলো কি করে ওপরে? এই মুহূর্তে দমকল দেখছেন ঘটনাস্থলে উপস্থিত হলো, সরাসরি ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। এবার দমকল বাহিনী কি করে সেটাই দেখার। অভিজিৎ, একদমই দমকলের একটি ইঞ্জিন এলো এবং এখানে পিডব্লিউডি ইলেকট্রিক্যালের আধিকারিকরাও রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, কলকাতা পুলিশের বিভিন্ন স্তরের অফিসাররা রয়েছেন, যাতে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে তার জন্য সমস্ত রকমভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দমকলের পক্ষ থেকে সম্ভবত জল দিয়ে এখানে গোটা জায়গাটাকে আগে ঠিক করা হবে। তবে এখন লাইন বন্ধ করা হয়েছে কিনা, কারণ গাছের ডাল সম্ভবত পড়ে গেছিল, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আশপাশে বেশ কিছু গাছ উপড়ে গেছে এবং সেটা হয়তো সম্পূর্ণ আগে হয়েছে এবং তারপরেও কেউ কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেনি। যে পোস্টগুলো দেখতে পাচ্ছ অয়ন, সেই পোস্টগুলো যেভাবে আগুন ধরে গেছিল, মারাত্মক ঘটনা ঘটতে পারত। আশপাশে কোনো পথচারী থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে তাদের প্রত্যেকের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত এবং এখনো সৌভাগ্যবশত এখনো সেই রকম কিছু ঘটেনি। তবে এখনো আগুন দেখা যাচ্ছে, মানে ঝড় হয়েছে পরশুদিন, কালকেও ঝড় হয়নি, পরশুদিন ঝড় হয়েছে। সেই পরশুদিন থেকে যদি পড়ে থাকে এই তার, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি। এই যে কাবাডি অ্যাসোসিয়েশনের যারা মেম্বার, তারা তো যাতায়াত করেছেন,
এই তাঁবুর থেকে রাস্তায়, তাদেরও যে কিছু হয়নি, এটাই তো সব থেকে বড় ব্যাপার। নিঃসন্দেহে অয়ন, এবং বলা যেতে পারে গত পরশুদিন ঝড় হয়েছিল এবং তারপর থেকে এইরকম একটা পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে যে এই যে তার ছিঁড়ে গেল, সিএসসির আধিকারিকরা কেন দেখলো না? কেন এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখাচ্ছে আমাদের প্রতিনিধি, দেখুন তারটা কোথা থেকে ছিঁড়েছে, এবং সেই পোলটাও আমরা কিছুক্ষণ আগে দেখালাম, পোলটা পুরো পুড়ে গেছে, পোলের একটা অংশ। পোলের এই অংশটা দেখুন, পোলের অংশটাও পুড়েছে। আর তার আমরা যখন লাইভ করছিলাম সেই সময় থেকে কতটা পুড়েছে দেখুন, মাঝখানে ছিল, মাঝখান থেকে ধীরে 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 অনেকটা অংশ পুড়েছে। এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়নি। দেখুন